আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার নাম অনির্বাণ। আজকের এই ঘটনাটি যখন আপনাদের বলছি তখনও আমার হাত কাঁপছে। এটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এমন এক বিভীষিকা যা আমাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে। ঘটনাটি শুরু হয় গত বছর আমাদের পৈতৃক ভিটা কুষ্টিয়ার কুমারখালীর সেই পুরনো বাড়িতে। আমাদের পরিবারে একটা অদ্ভুত নিয়ম ছিল। বাড়ির পেছনের দিকের একটি জরাজীর্ণ কুঠুরি কখনোই খোলা হতো না। বাবা বলতেন ওটা আমাদের বংশের পুরনো স্মৃতি, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু গত কোরবানির ঈদে বাড়ি গিয়ে কৌতূহলবশত আমি সেই ঘরের মরচে ধরা তালাটা ভেঙে ফেলি। ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা মাটির বেদিতে লাল কাপড়ে মোড়ানো মানুষের হাড়, পচে যাওয়া তামাটে কবজ আর মেঝেতে শুকনো রক্ত দিয়ে আঁকা এক বীভৎস নকশা। আমি না বুঝে সেই কবজটি হাতে তুলে নিই। ঠিক সেই মুহূর্তেই মনে হলো ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল এবং আমার কানের কাছে কেউ একজন অমানুষিক স্বরে ফিসফিস করে উঠল, ফিরে এলাম। সেই রাত থেকেই আমার ওপর শুরু হলো আসর। প্রথম রাতে আমি দেখলাম আমার ছিলিং থেকে কালো ধোঁয়ার মতো এক নারী মূর্তি নিচে নেমে আসছে, যার চোখ দুটো কয়লার মতো জ্বলছে। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না, আমার কণ্ঠস্বর কেউ যেন কেড়ে নিয়েছে। পরের দিনগুলোতে আমার আচরণ বদলে যেতে লাগলো। আমি দিনের আলো সহ্য করতে পারতাম না। কাঁচা মাংসের প্রতি আমার তীব্র লোভ তৈরি হলো। আমার মা খেয়াল করলেন আমার গায়ের চামড়া জায়গায় জায়গায় নীল হয়ে যাচ্ছে এবং সেখানে কালো জাদুর সেই নকশাগুলো ফুটে উঠছে যা আমি সেই ঘরে দেখেছিলাম। বাবা যখন বুঝতে পারলেন আমার অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে, তিনি আমাদের পারিবারিক ডায়েরি খুলে বের করলেন। সেখানে লেখা ছিল আমার পরদাদা অনেক বছর আগে এক কাপালিকের সাহায্যে শত্রু দমনের জন্য কালো জাদু করেছিলেন, যার বিনিময় ছিল বংশের তৃতীয় প্রজন্মের প্রথম সন্তানকে উৎসর্গ করা। অর্থাৎ আমি ছিলাম সেই শিকার। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে একদিন মাঝরাতে আমি নিজেই নিজের গলায় ছুরি চালাতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় বাবা আর মেজ কাকা আমাকে জোর করে ধরে ফেলেন। আমার মুখ দিয়ে তখন অমানুষিক এক গম্ভীর কণ্ঠস্বর বেরোচ্ছিল, যা আমার নয়। আমাদের একমাত্র উপায় ছিল সেই কাপালিকের বংশধর বা এমন কাউকে খুঁজে বের করা যিনি এই কুফুরি কালাম কাটতে পারেন। পরদিন ভোরে বাবা আমাকে নিয়ে রওনা হলেন নাটোরের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে এক আধ্যাত্মিক সাধক বা হুজুর থাকেন, যাকে সবাই বড় পীর বলে। সেই পথটুকু ছিল নরক যন্ত্রণার মতো। গাড়ির চাকা বারবার পাংচার হচ্ছিল। আকাশ কালো করে ঝড় শুরু হলো, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের বাধা দিচ্ছে। হুজুরের আস্তানায় পৌঁছানোর পর তিনি আমাকে দেখেই বলে উঠলেন, অনেক দেরি করে ফেলেছ বাবা, শয়তানি শক্তি তোমার রক্তের অর্ধেক দখল করে নিয়েছে। সেদিন রাতে শুরু হলো চূড়ান্ত তর্পণ। অন্ধকার ঘরে আমাকে বসিয়ে চারপাশে ধূপ আর বিশেষ তেলের প্রদীপ জ্বালানো হলো। হুজুর যখন পবিত্র কালাম পড়া শুরু করলেন, আমার ভেতরে থাকা সেই সত্তাটি বীভৎস চিৎকার করতে শুরু করলো। আমি অনুভব করলাম আমার হাড়গুলো যেন কেউ মড়মড় করে ভেঙে ফেলছে। হুজুর সেই পুরনো কবচটি আগুনে পুড়িয়ে দিলেন এবং এক বাটি বিশেষ জল আমার মাথায় ঢেলে দিলেন। ঠিক সেই মুহূর্তে এক বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল এবং আমার শরীর থেকে কালো এক ছায়া বেরিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি জ্ঞান হারিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বিছানায়। মা পাশে বসে কাঁদছেন। হুজুর বাবাকে বলে দিয়েছিলেন সেই পুরনো বাড়িটি যেন চিরতরে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সেখানে যেন কেউ আর কখনো পা না রাখে। আমরা সেই বাড়িটি বিক্রি করে দিয়েছি এবং বাড়িতে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান আর দোয়ার আয়োজন করি। আজ আমি সুস্থ, কিন্তু একা ঘরে অন্ধকারে বসলে এখনো মনে হয় সেই প্রেতচ্ছায়াটা জানলার ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কালো জাদুর সেই দাগ আমার শরীর থেকে মুছে গেলেও মনের ক্ষতটা আজও রয়ে গেছে। তো আজকের ঘটনা এতটুকুই ছিল। শীঘ্রই ঈদ স্পেশাল দ্বিতীয় ঘটনা আসতেছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।